নরেন্দ্র মোদীকে নিয়ে আর তোর বাবা অমিত শাহকে নিয়ে বেরিয়ে পড়। আর কত বড় ক্ষমতা আছে, সৈন্য সামন্ত নিয়ে যা বাংলাদেশ দখল কর, দেখি কত বড়। ফুটানি করে কোনো লাভ নেই। তাহলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তাহলে বাংলাদেশের মানুষ বলছে কিছু হয়নি, আর ভারত বলছে হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, তুই জানিস না হয়েছে। এর বিজেপি আরএসএসের মানুষজন তারা কি করছে, তারা আমার ভারতবর্ষ থেকে টাকা পয়সা লুটপাট করে দেলা বাঙ্কানা সব পালাচ্ছে। ফলে ভারতের ফুটানি বেশি দিন চলবে না। বাংলাদেশ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় আছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। কিন্তু সেই বিজেপির বিরুদ্ধে এই ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর একাধিক অত্যাচারের খবর আছে, কি বলবেন? দেখুন, এটা বুঝতে হবে এটা কোন সময়। এইটা হচ্ছে 2025 সাল, অর্থাৎ 1925 সালে বিজেপির মাদার সংগঠন আরএসএস বলেছিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে। এই সময় আস্তে 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 ওরা গুটিয়ে নিচ্ছে বিষয়টাকে। তার মধ্যে মুসলিমদের সমস্ত সম্পত্তি ওরা হরণ করবে, মানে বৃহৎ সম্পত্তি, যেটা ওয়াকফ বোর্ড বিল, ওয়াকফ বিল আনার মধ্যে দিয়ে। পাশাপাশি মুসলমানদের ধর্মীয় যে বিধিগুলো আছে, নামাজ, আজান, জাকাত, রোজা, বিবাহ প্রথা, তার উপর ইউনিফর্ম সিভিল কোড এনে সেটাকে ধূলিসাৎ করেছে, যেটা উত্তরপ্রদেশ এবং আসামে লাগু হয়ে গেছে। এখন এইখানে শেষ মুহূর্তটা বিজেপির দরকার হচ্ছে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। মানে একদিকে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যদি, বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে তো কোনো মুসলিমরা আন্দোলন করেনি সেই অর্থে, ফলে সেটা করতে পেরেছে। কিন্তু ওয়াকফ বোর্ড নিয়ে তো বড় আন্দোলন হতে পারে। ফলে এইটার দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মুসলমানরা খারাপ এটা প্রমাণ করার জন্য ওদের কিছু ইস্যু দরকার ছিল। যেমন পশ্চিমবঙ্গের এই যে বেলডাঙ্গা, এই যে শামপুর, মেটিয়া বুরুজ, বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যান্ড দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল। এবার ওরা দেখেছে যে ভারতবর্ষে বা বাংলায় এটা সম্ভব হচ্ছে না। ভারতে কোথাও সম্ভব হলে বাংলা কখনো হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে না। ফলে ওদের কাছে একটা ইস্যু দরকার ছিল, যেটা সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর, বলে বাংলাদেশকে তারা ধরেছে। অ্যাকচুয়াল আমি পশ্চিমবঙ্গ ভারত সরকার এবং তার নেতা, বিজেপির নেতা, বিজেপি শুভেন্দু অধিকারী যেটা বলছেন, সেটা সারমর্ম হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিধন চলছে। বাংলাদেশে হিন্দুদের ওপর এতটাই অত্যাচার হচ্ছে, যেখানে মন্দিরগুলো সব ভেঙে দিচ্ছে এবং গ্রামে মানুষ টিকতে পারছে না। এই প্রেক্ষিতে এবং সারা পৃথিবীকে তারা জানিয়েছে, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, যদি সত্যি সত্যি তোদের ওইরকম হয়ে থাকে, আর যদি বাংলাদেশের প্রতি এত দরদ থাকে, আর যদি অত মাসেল পাওয়ার থাকে, তাহলে কলকাতার আশেপাশে ঘুরঘুর না করে তো যা নরেন্দ্র মোদীকে নিয়ে আর তোর বাবা অমিত শাহকে নিয়ে বেরিয়ে পড়। আর কত বড় ক্ষমতা আছে, সৈন্য সামন্ত নিয়ে যা বাংলাদেশ দখল কর, দেখি কত বড়। ফুটানি করে কোনো লাভ নেই। দুটো হতে পারে, এক হতে পারে বাংলাদেশের জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে, বাংলাদেশের সত্যি সত্যি এরকম হচ্ছে, তাদের বাঁচাতেই হবে। তাহলে কেমন ক্ষমতা, কেলোয়াত কত বড় হয়েছিস, বাংলাদেশ দখল নেই। অথবা বাংলাদেশে যে মানুষগুলো অত্যাচারিত, সেই মানুষগুলোকে যেভাবে প্রচার করে করে অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে, মানে একটা ইলিউশনে ভুগছে মানুষ, যেন একটা কল্পনার রাজ্যে বাস করছে, এই মেরে দিল দেখছে। তাহলে ওই মানুষগুলোকে প্রোটেক্ট কর, তাহলে বর্ডার স্লিপ দে, এই পারে শরণার্থী শিবির কর, আন্তর্জাতিক আইন মেনে শরণার্থীদের আশ্রয় দাও এবং ভিসা চালু করে দাও। ভিসা বন্ধ করে দিচ্ছে কেন? যা ওদের টার্গেট হচ্ছে, এই যে বাংলাদেশ থেকে যে হিন্দু উদ্বাস্তুরা এসেছিলেন, ধর্মান্তরিত যারা ছিন্নমূল দেশান্তরিত হয়ে, পরবর্তী সময় যারা এসেছেন, প্রথম দিকে ছিন্নমূল দেশান্তরিত, পরবর্তী সময় কিন্তু ছিন্নমূল দেশান্তরিত নয়, একটু বেশি রোজগার করার জন্য, একটু ভালো থাকার জন্য,
বাংলাদেশে টাকা পয়সা নিয়ে গন্ডগোল করেছে, পালিয়ে এসেছে, খুন খারাপি করেছে, পালিয়ে এসেছে, পালিয়ে এসেই ভারতে প্রচার করে দিয়েছে মুসলমানরা খুব খারাপ, মুসলমানদের অত্যাচারে চলে এসছে। যদি তাহলে এখানে যে আত্মীয় স্বজনরা আছে, ওই আত্মীয় স্বজনরা তাদের সংখ্যা এবং তাদের ছেলে মেয়ে নিয়ে যদি 48-এর বা 50-এর পর থেকে ধরা হয় 5 কোটি প্লাস, তো যদি 71-এর পরে আসে সেইটুকু ধরি, তাহলেও 1 কোটি মানুষ ফিরে যায়নি, মানে তার বংশধর মিলে 2.5 কোটি 3 কোটি বা তার আগের 4 কোটি এরকম। এই মানুষগুলোকে ধরার জন্য নানা কৌশল নিয়েছে বিজেপি সরকার। একদিকে যেমন ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে মানুষের বাড়ি বাড়ি চলে যাওয়া হচ্ছে, পুলিশ নিয়ে চলে যাওয়া হচ্ছে, এরকম একাধিক কেস। আমি এখনই কোর্ট থেকে সেরকম এলাম, এই যে দুলাল শীল, স্বপ্না শীল, পাখি রায়, সুজন, আমি নামটা পাল্টে দিলাম, এর সুজন অধিকারী, তার বউ, এই যে আর একটা আমার কেস এসছে আজকে, তার লাস্ট ডেট জমা দেওয়া, লিখে দিতে হবে বাংলাদেশ থেকে এসেছি তার পরিবারকে। এর ধরপাকড় চলছে, এই ধরপাকড় চলছে, অথচ এই উদ্বাস্তু মানুষগুলো এরা এতটাই মুসলিম বিদ্বেষ, এরা কিন্তু বাস্তবতাটা বুঝছে না। যারা ওদেরকে বলতে যাচ্ছে, আমরা যারা ওদেরকে বাঁচানোর জন্য বলছি, তাদের বলছে চটি চাটা। আর বাংলাদেশে যে মুসলমান ওদের বাঁচানোর জন্য যে বলছে সালা তোরা মুচুবান, এই করে এরা মরার জন্য আছে। এই মানুষগুলোকে এদেরকে দিয়েই ভোট করিয়ে নিয়ে, এদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে, আসলে বিজেপি আরএসএস একটি ব্রাহ্মণ্যবাদী আর্য দল, ভয়াবহ, এদের মতো ভয়ঙ্কর পৃথিবীতে কোথাও নেই। এরা যখনই কোনো একটা ভালো বলবে তখনই বুঝে নিতে হবে এর পিছনে গভীর চক্রান্ত আছে। এই যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কথা যদি সঠিক হয়, তাহলে আমি দুটো ঘটনা বলি। একটা ঘটনা, গত পরশু দিন এবিপি আনন্দের একটা নিউজ, যেখানে বলছে তার 3-4 দিন আগে বাংলাদেশ থেকে আসা তার কাটা পেরিয়ে, অর্থাৎ অবৈধভাবে আসা 5 জন গ্রেপ্তার হয়েছে। এই 5 জনকে গ্রেপ্তার করার পরে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমরা আশা করেছিলাম এই 5 জনই বলবে যে আমার গ্রামের 4টে বডি পড়েছে, আমার পাশের বাড়ির চালাটা ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, তাই তো? তা বললেন না। এই 5 জনই বললেন, কেউ বলছেন বেড়াতে এসছি, কেউ বলছে ডাক্তার দেখাতে এসছি, কেউ বলছে জ্যাঠার বাড়িতে এসছি, মানে একটা শান্তির জায়গা থেকে আসছে, মানে এমনি নর্মাল টাইম। বাংলাদেশের এই মানুষগুলোর কাছে শুভেন্দু অধিকারীদের কথাগুলো যুক্তিহীন। তাহলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তাহলে বাংলাদেশের মানুষ বলছে কিছু হয়নি, আর ভারত বলছে হ্যাঁ হয়েছে, তুই জানিস না হয়েছে। আসলে এটার মধ্যে দিয়ে একটা গভীর চক্রান্ত আছে। এই চক্রান্তটা হচ্ছে, মানে বাংলাদেশি মানুষদেরকে বিভ্রান্ত করে তাদেরকে দাস বানানো, এটা একটা চক্রান্ত। আর এই যে হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস, এ কোথাকার, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের চিন্ময় প্রভু, এই দাসের বেটা দাস, যারা ব্রাহ্মণ্যবাদীরা যাদেরকে ঘৃণা করে, ব্রাহ্মণ্যবাদীরা তো বিবেকানন্দকেও ঘৃণা করতেন, সেই দাসের বেটা নিচু জাত, তথাকথিত নিচু জাতের দাস, তার এখন আঙুল ফুলে কলা গাছে, এখন প্রভু হয়ে গেছে। সেই প্রভুকে কাজে লাগিয়ে তাকে টুপি পরিয়ে তাকে দিয়ে খেলটা খেলাচ্ছে, এটা বিজেপি আরএসএস। কিন্তু বিজেপি আরএসএস এটা জানে না যে যাই করো বাবা, তোমরা বাঙালি বিরোধী, তোমরা গুজরাটি, মারোয়াড়ি, মারাঠি, তোমরা বাঙালিকে ধ্বংস করার জন্য তোমাদের উদ্ভব। আর বাংলাদেশটা বাঙালির জায়গা, আর বাঙালির কোনো দিন হিন্দু মুসলমান হয় না। আর এই যে ভারতবর্ষ দেখতে অনেক বড়, প্রকাণ্ড। সে বলে না জমিদারের ফ্যামিলি, কিন্তু খেতে পায় না, লোকের কাছে 2 টাকা ধার করে, 200 টাকা দিস তো, পরিচয় কি, মানে পরিচয় বলে আমার দাদু জমিদার ছিল। তো ভারতবর্ষ এক জমিদার বিরাট জায়গা। এখানে দেশপ্রেম কজনের মধ্যে আছে? দেশপ্রেমটা থাকবে কেন? তুমি আজকে এমন সিএ এনআরসি করছো, ভারতবর্ষটাকে টুকরো করে দেবে।
তুমি এমন ইউসিসি করছো ভারতবর্ষ ভেঙে খান খান করে দেবে। এমন ইউনিফর্ম সিভিল কোড করলে মুসলিমদেরকে মায়ের ভোগে এবং হিন্দু একটা অংশকে মায়ের ভোগে, এমন ওয়াকফ বিল আনছো, একদম ভেঙে খান খান করে দিচ্ছ। আর তোমার প্রতিবেশী যত দেশ আছে সব একটা সেই ঝগড়ুটি বুড়ির মতো সবার সঙ্গে ঝগড়া করছো। আর তুমি কার সঙ্গে লড়াই করছো? তুমি লড়াই করছো তাদের সঙ্গে যারা মাত্র কয়েকদিন আগে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের বুকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলছে আমার সোনার বাংলা। ১,৫০০ প্রাণ দিয়ে দিল, যারা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে একটা রাষ্ট্র তৈরি করেছে, ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, অত্যন্ত প্রগতিশীল উন্নয়নশীল একটা দেশ। এবং বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে পৃথিবীর নানা প্রান্তে তারা চাকরি করছে, দুটো অর্থে। একটা তাদের নিজের জীবনকে বড় করা পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন করা, অর্থাৎ প্রত্যেকে বাংলাদেশকে টাকা দিচ্ছে, নিজের দেশকে টাকা দিচ্ছে। আর আমার ভারতবর্ষের বিজেপি আরএসএসের মানুষজন তারা কি করছে? তারা আমার ভারতবর্ষ থেকে টাকা পয়সা লুটপাট করে দেলা বাঙ্কানা সব পালাচ্ছে। ফলে ভারতের ফুটানি বেশি দিন চলবে না। ভারত যেভাবে অন্যায়ের পথে যাচ্ছে, মানবিক মানুষ হিসাবে ভারতের অন্যায়টা বলতেই হবে। আমি বিশ্বাস করি, আমি এই ভারতবর্ষের সন্তান, এই মাটি আমার কাছে মা। আমার কাছে নরেন্দ্র মোদী, অমিত শাহ কেউ না, এরা শুধুমাত্র হরিদাস পাল ছাড়া কিছুই নয়। আমার কাছে ভারতের আকাশ বাতাস প্রকৃতি মাটি আর এই বাংলা, আর বাংলাদেশ এক হৃদয়ের মাঝে যে তার কাটা বেড়াটা, এমন দিন আসতে পারে সে তার কাটা বেড়া উড়ে চলে যাবে। আসলে আমাদের পরিচয়, আমরা রবীন্দ্রনাথের, আমরা নজরুলের, আমরা লালন ফকিরের উত্তরসূরি, আমরা বাঙালি।